গণেশ ঠাকুরকে কেন সিদ্ধিদাতা বলা হয় বলুন তো? মহর্ষি ব্যাসদেব কথিত মহাভারতের শ্রুতিলিখনে দায়িত্ব গ্রহণ করে গণেশ কাজটি সুসম্পন্ন করেছিলেন। তিনি অনুলিপি বা প্রতিলিপি কার্যের প্রথম সূচনাকার। লিপিকরদের দায়িত্ব ও কর্তব্য সঠিক অক্ষর ও শব্দ লিপিবদ্ধ করা। লিপিকরে পাণ্ডিত্য থাকবে প্রশ্নাতীত। এজন্যই গণেশকে সিদ্ধিদাতা বলা হয়েছে, কারণ প্রাচীনকালে অক্ষরকে সিদ্ধাম বলা হতো। সেজন্য লেখার প্রথমে সিদ্ধি শব্দ লেখার রীতি প্রচলিত। গণেশ সিদ্ধিদাতা, তিনি আমাদের সর্বসিদ্ধি প্রদান করেন এবং শাস্ত্রে ৮ প্রকার সিদ্ধি লাভের কথা বলা হয়েছে। সেগুলি হল অনিমা, মহিমা, লঘিমা, গরিমা, প্রাপ্তি, প্রাকাম্য, ঐশিত্য ও বশিত্য। গণেশ এই ৮ প্রকার সিদ্ধির মালিক। এই জন্যই গণেশকে সিদ্ধিদাতা বলা হয়ে থাকে। ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করুন।